হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আজকে আমরা যাচ্ছি হুগলিতে। আর এই হুগলিটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, প্রায় দেড় ঘন্টা মতন লাগে আমাদের বাড়ি থেকে যেতে। আর এই প্ল্যানিংটা অলমোস্ট 2 বছর আগে থেকেই করছি যে না ব্যান্ডেল চার্চে যাব বা হুগলিতে যাব, এই ইমামবার এখানে যাব। ফাইনালি আজকে আমি এখানে চলেই আসলাম। আর এই জায়গাটা আমার বেশ ভাল লাগছিল। আর এখানটাতে যদি আমি শাড়ি বা 3 পিস কিছু একটা পরে আসতাম তাহলে বেশ ফটো বেশ ভালো আসতো। আর আমি এইদিকে ঘুরতে ঘুরতে পেছনের সাইডে চলে এসেছিলাম। আর পেছনের সাইডে এসে আমি তো জাস্ট অবাক যে না ভেতরে যা কিছু আছে তার থেকে এই যে নদীর ধারটা, এটা আরও বেশি আকর্ষণীয়, বেশি সুন্দর। এখানে যদি বিকেলবেলায় আসা যেত, যে এত সুন্দর এত বড় নদী। ভাগ্যিস আমি এই পেছনের দিকটা এসেছিলাম, তার জন্যই জানতে পারলাম যে ইমামবাড়ার ঠিক পেছনের দিকটাতেই এই নদীটা, একদম কাছেই এই নদীটা। আর ওই যে দেখো, দেখা যাচ্ছে হুগলি ব্রিজ, আর ব্রিজের উপর দিয়ে একটা ট্রেনও যাচ্ছে। ট্রেনটা ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা জানি না, যাই হোক আমার ফোন ক্যামেরাটা অত ভালো না বলে মানে ফোকাসটা নিচ্ছে না। গঙ্গার পাড় দেখা হয়ে গেছে, হুগলি নদীর ব্রিজ দেখা হয়ে গেছে। এখন আমি এখান থেকে বেরোবো, কারণ এত টাইম ওয়েস্ট করলে এখানে চলবে না। এখন যাব ক্লক টাওয়ার দেখতে। এই ক্লক টাওয়ারটা ছিল মিনিমাম 10 তলার সমান উঁচুতে। আর আমি যদি একা হতাম এই ক্লক টাওয়ারটা কখনোই দেখতে যেতাম না। আমার সাথে আমার একটা বান্ধবী ছিল বলে আমি গেছিলাম, দুজনে মিলে সাহস করে গেছিলাম। সত্যি নয়তো এরকম পেঁচানো রাস্তা, গলি 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 পেঁচানো, একদম ছোট্ট সরু রাস্তা, এর মধ্যে একা যাওয়া তো সম্ভবই না। এই ক্লক টাওয়ারটা কিন্তু একটা বিশেষত্ব আছে যে এখানে শুধু মেয়েরাই যেতে পারবে, কোনো ছেলে এখানে যেতে পারবে না। আর আমি আর আমার বান্ধবী মিনিমাম 7-8 তলা অবধি উঠেছি, তারপর আর ভাল লাগলো না, যেতে ভয় ভয় লাগছিল, তার জন্য আর এগোলাম না। আর আসার পথে দেখলাম এখানে একটা খোলা ছাদ, এই ছাদটা বেশ ভালো লাগে। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম ব্যান্ডেল চার্চে। এই ব্যান্ডেল চার্চে আমি 2-3 বছর ধরে প্ল্যানিং করছি, একবারও আসা হয়নি। ফাইনালি আজকে আমি চলে আসতে পেরেছি এই ব্যান্ডেল চার্চে। যাই হোক, দুপুরের দিকে গেছিলাম বলে পুরোটাই ফাঁকা ছিল। তাছাড়া নাকি এখানে প্রচুর ভিড় থাকে, বিকেলের দিকে নাকি প্রচুর ভিড় হয়। তাছাড়া তুমি অফ সিজনে যেখানেই যাও সেখানেই ফাঁকা পাবে। আর এটাই যদি আমি ডিসেম্বরের মাসে বা জানুয়ারির ফার্স্ট উইকের দিকে আসতাম তাহলে এখানটা তো মানে প্রচণ্ডই ভিড় হয়। আমি অনেক ভিডিওতে দেখেছি যে এখানে মানে পা রাখার জায়গা হয় না, এত ট্যুরিস্ট লোকজন আসে। আর আমি যেই সাইডটাতে এসেছি এই সাইডটা ছিল চার্চের পেছনের সাইডটা, আর এইটা ছিল গার্ডেন সাইড। এই সাইডটা অনেক বড় এরিয়া নিয়ে পুরো গাছ লাগানো, আর এরকম সব জায়গাতেই এরকম ঘাসগুলো বেশ মসৃণ করে কাটা ছিল, বেশ ভালো লাগছিল জায়গাগুলো। ম্যাক্সিমাম সব চার্চের ভেতরেই দেখি এরকম গার্ডেন থাকে, বেশ গাছ টাছ লাগানো থাকে, বেশ সুন্দর একটা পরিবেশ। আর আমি এই সাইডটা এসেছিলাম, আর ওই পাশটাতে প্রচুর লোক ছিল, যার জন্য আমি আর ওই পাশে যাইনি। এটা ছিল ব্যান্ডেল চার্চের ভেতরের সাইডটা। আর আমি এসছি অলরেডি উল্টো পাশ থেকে, নয়তো ওই ওপর দিয়ে, ওই ওপরের ওই সিঁড়ির ওই দিক দিয়ে সবাই নামছে, ওই দিক দিয়েই আসতে হয়। দেখো ওই দেখো সবাই ওই দিক দিয়ে আসছে। আমি সবসময় উল্টো কাজ করি, যার জন্য আমি এই সাইড পেছন সাইড থেকে এসেছি, তারপর আবার উল্টো সাইড দিয়ে আমি ওপরে উঠছি। যেহেতু সবাই ওপর থেকে নিচের দিকে নামছে, আর আমি তা না, আমি নিচ থেকে ওপরের দিকে উঠছি। যাই হোক, প্রথমবার এত বড় চার্চে গেছিলাম আর বুঝতে পারিনি যে কোনটা সামনের গেট কোনটা পেছনের গেট। আমরা পেছন গেট দিয়েই ঢুকে পড়েছিলাম, যেহেতু অনেক লোকই পেছন গেট দিয়েই ঢুকছিল, তো আমরাও ঢুকে পড়েছিলাম, তো ওটা কোনো ম্যাটার না। আর পরে আগে যাওয়ার যে বিষয়টা পরে গিয়ে আমি বুঝলাম, আমি উল্টো সাইড থেকে ওপরে গিয়ে বুঝলাম যে ওখানে পেয়ারের জায়গা আছে, ওখান থেকে পেয়ারটা কমপ্লিট করে বা মোমবাতি ধরিয়ে দেন সবাই এই নিচে আসে। আর ওই জায়গাটাতে পেয়ারের যে জায়গাটা ছিল ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না বলে আমি ভিডিও করতে পারি। ভিডিও করার চক্করে একটাও ছবি তোলা হয়েছিল না। তারপর 2-4টে ছবি তুলে নিলাম, তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম বাড়ির উদ্দেশ্যে।